তো কিছু পারিস? কিছু পারিস না। রাব্বিকে বলে দেখ না কিছু দেখা কি না, কিছু তুই পারি না। আবে আবে বন্ধু, আমি নিজে কিছু লিখছি না, তোদেরকে কি দেখাবো? তো আমার বলে দেখ। তুই পারিস? না, কিছু তো কমন নেই। তোরা বারবার আমাকে ডিস্টার্ব করছিস কেন? কিন্তু কিছুই কমন হয় নাই। আমি কি করবো? প্লিজ বন্ধু, প্লিজ স্যার দেখলে আমার ব্যাগটা নিয়ে যাবে। দেখাও না ভাই। আমার প্লিজ। তোর দরকার তুই দেখা। পারি না তো। আমি কি করবো? বাতে বলিস না? জি স্যার। আবে এই তুমি কি করো? কি তোমার কি হয়েছে? এটা দেখা আমার ডিস্টার্ব করে দেবে, এটা লিখে দিস। কেন ডিস্টার্ব করছিস? স্যার। তোমার টাকা দিছি? স্যার বসো দিন তোমার তখন হচ্ছে 1 ঘন্টা হচ্ছে, তোমার কোনো পেপারে কোনো লেখাই নাই। সরি স্যার। স্যার শরীর করবে না, তাহলে ডিস্টার্ব করতেছো তো, এটা অভিযোগ নেই। কিছুই কমন আসে নাই স্যার, একটু জিজ্ঞেস করুন। পড়ালেখা করো না? স্যার এটা কি আবার এখানে এই যে পরীক্ষা হলের মধ্যে গ্রেফতার কি? তো তুমি তার ডিস্টার্ব করছো কেন? সরি স্যার। তোমার তো শুরু করো, তুমি আসলে মস্করা করার জন্য আসো। দরকারটা ক্লাসে করো। এরকম স্টুডেন্ট পরীক্ষা এখন একটা পড়া এই 1 ঘন্টা হয়েছে, একটা লেখো না। না ও চলো স্কুলে ফোন করো তোমাদের, একদম করো না। এখানে একটা মেধাবী স্টুডেন্টকে ডিস্টার্ব করার জন্য আউট। কেউ তো দিছিস তুই? 12 আমি তো দিলাম 12, বুঝলাম না। 12 হবে এটা। বুঝতে পারলাম না। ভালো তো পরীক্ষা দিয়াই। খালি বালা ছাত্র নিয়ে গেলাম। এর কারণে আজকে আমরা পরীক্ষাটা আমি দিছি। খালি পরীক্ষা মিস দিছি, আমরা তো পরীক্ষা তো ফেল করলাম আজকে। এর একটা শিক্ষা দাও। আমার তো প্ল্যান আছে। রাব্বি আই রাবে। আয় ঠিক আছে, কথা আছে বল। আস না একটু কথা বললাম জাস্ট। বল, আমার স্কুলে লিখে দিছিস। আরে যাবি তো? আয় না यार, আয় জয় আয়। যাও যাও যাও। আমি স্কুলে রাখতে আরে বস্তা তোদের দরকারটা কি? আরে দোস্ত, পরীক্ষা তো ভালোই দিলি। হ্যাঁ দিলাম তো ভালো। আমরা তো শেষ ক্লাস থেকে বিদায় হয়ে যে আমার কি করে না, তোদের কারণে তো মানে ক্লাস থেকে বের আচ্ছা হই। দেখ এসব ফালতু কথা না তো। খালি কি পড়া নিয়ে ব্যস্ত থাকো? হোয়াটসঅ্যাপ ফেসবুক চালাস না? হ্যাঁ ফেসবুক ইউজ করি, ভাই একটা আইডি খুলে দিছিল, বাট টাইম তো পাই না। তো ভাই চালাস না এগুলো, যে মজা মামা কাজ কর। টাইম পাই না পড়ার চাপে। আমার ঢাকা সিলেট অনেক জায়গাতে আমার অনেকগুলা ফেসবুক ফ্রেন্ড আছে, মেয়েরা আছে ছেলেরা আছে। এক কাজ কর, আমার এটা যে তো এই তো তোর একটা কাজিন আছে না? হ্যাঁ আছে আছে অবশ্যই। তো দেখাস না রাব্বি। তো বন্ধু তো ভালো লাগছে নাকি? হ্যাঁ আমার কাজিন ও তোর মতো ভালো স্টুডেন্ট। তুই চাইলে ফ্রেন্ড লিস্টে দিতে পারিস। কিভাবে? এটা আমি বলে দেবো। ওর বাড়ি সে ঢাকা। চল আজকে বাসায় গিয়ে আমি রিকোয়েস্টটা পাঠাবো। আচ্ছা চল, এটা তো ফাড়াইবি। কি খাবি তোরা? চল।
দেখি কি খাওয়া যায়। চল তো আর যাওয়া হলো না। এইবার কি বেদা চল মামা খুব তো মজা আছো। না এই তো ও তো সব জানি সারাদিন শুধু ফেসবুক আর ফেসবুক আমার একটা সমস্যা করে দিচ্ছে বল। মায়ে তো দেখা করতে চায় এটা তো আমার বোন, কোনো সমস্যা না। দেখা করবি? জাস্ট খালি 1005 টাকা লাগবে 1005 টাকা আমি কোথা থেকে ইনভেস্ট করবো তোর বাবা আর তোর ভাই এত বড় লোক, আমি ভাই গেছে না। তোর মানে তোর কি বোঝা যাচ্ছে বুঝলাম না আরে তোর বাবা তোর ভাই ওদের টাকা পয়সা আছে না, ওদের মায়ের কাছে 1005 টাকা একটু বুঝাই যাচ্ছে না যা আমার তোর কোনো বুঝে সম্ভব চল। না, আমার কোনো সম্ভব না সম্পর্কে সম্ভব করতে হইবে তো, এটা তো আমার বোন, বুঝছ কেন? প্রেমের ক্ষেত্রে মামা সবই সম্ভব বুঝছো পকেট কাট এমনিও হয়ে যাবে আমার পক্ষে সম্ভব না মামা তোরা কি বললে আমি বুঝতে না তেমন তা শুনছস না কি হইছে? খানিটা ঢুকছে না। বুঝছে তো এদিকে প্রেমের ক্ষেত্রে সব সম্ভব, অসম্ভবের সম্ভব করতে হবে। বুঝছো মামা পকেট কাট হ্যাঁ, আমরা তো পগলা হয়ে দিবি না। ওকে আমি ম্যানেজ করবো ওকে তাহলে আমি কোন তো আজকে তো আপনি দেখা করা যাবে মেয়ের সাথে রেলি ও রেলি রেলি তো আজকে বাকিরা ধরা খাওয়াই বাইরে ফোন লাগাই। দে একটা ফোন হ্যালো, কে বলছেন প্লিজ? জি, আপনার নামটা কি প্লিজ? আচ্ছা ওকে, কে রাব্বি? আপনি শিওর? কখন? আচ্ছা ঠিক আছে, ওকে আমি চেক করতেছি। হ্যালো ভাইয়া এই তো কোচিং আছি ভাইয়া সারা শিখতে রাখি এই তোর কোচিং না? পকেটের টাকা চুরি করে এই তোর কোচিং?